নমস্কার বন্ধুরা, প্ল্যান্টস গার্ডেন অ্যান্ড নেচার ইউটিউব চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে যে অ্যাডেনিয়াম সাধারণত যে গ্রীষ্মকালীন যে ফুল, আম, যাকে মরু গোলাপ হিসেবে আমরা চিনি এবং গ্রীষ্মকালে সবথেকে যে ভালো একটা ফুলের মধ্যে অ্যাডেনিয়াম একটা অন্যতম। তো এই যে গ্রীষ্ম শুরুর আগে অ্যাডেনিয়াম গাছের কিছু পরিচর্যা করতে হবে এবং তার পটিং মিডিয়া সেটা চেঞ্জ করতে হবে। অর্থাৎ এই যে গাছটাকে এটা তুলে নিয়ে আবার নতুন করে রিপোর্ট করতে হবে এবং কিছু কাটাই ছাঁটাই করতে হবে। তো সেই অ্যাডিনিয়ামের যে রিপোর্টিং এবং এর যে যত্ন এবং এর যে কাটিং, সেই প্রক্রিয়াটা সম্পর্কে আছে একটা ভিডিও উপস্থাপন করছি আপনাদের সামনে। আপনারা দেখতে থাকুন যে কীভাবে কি করতে হয়। মাটিগুলো সব বার করে দিতে হবে। কিভাবে বার করবো আমরা প্রথমে? এর জন্য একটা টব নিতে হবে বড়। এই যে রুটটাকে ভেঙে দিলাম, নাহলে বার হবে না। এবারে দেখুন, এই ধীরে ধীরে ভাবে মারতে হবে, মারলে এটা বার হয়ে যাবে। এই দেখুন ভিতরে শিকড়ে কয়েল হয়ে গেছে। আগে আমি এই নিচেতে ড্রেনেজ সিস্টেমের জন্য ইট দিয়েছিলাম। সেই ইটের টুকরোগুলো দেখুন এভাবে আছে। দেখুন রুট কেমন হয়ে গেছে, দেখুন রুটে পুরো ভর্তি হয়ে গেছে। প্রথমে এগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আগের বারে যে মিডিয়াটা সাধারণত আমি বালি, মাটি, ভার্মি কম্পোস্ট মিক্সড করে যে মিডিয়াটা হয় সেটা দিয়ে করেছিলাম। সেই মিডিয়াটাও আমি পরে বলে দিচ্ছি। ওই মিডিয়াটাতেও কিন্তু ভালো ডেভেলপড হয়, দেখছেন কেমন শিকড় হয়েছে। কিন্তু এবার আমি মিডিয়াটা চেঞ্জ করে দিচ্ছি। অন্যান্য গাছেরও আমি মাটিগুলো সব ছাড়িয়ে নেব এবং এই শিকড়ের কিছু অংশ, উপরের অংশ আমি কেটে দেবো, দিয়ে নিচের দিকে করে বসাতে হবে। এই উপরের দিকে শিকড়ের কিছুটা অংশ এরকম কেটে দিতে হবে। দেখুন এইভাবে কেটে দিলাম, দিয়ে গাছটাকে একটু উঁচু করে বসাতে হবে। এরকম জায়গাতে একটু তুলে দেওয়া হবে, 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চির কাছাকাছি সাধারণত গাছটাকে তুলে দেবো, যাতে গাছটা আরো ভালো হয়। তো একটা করা হয়ে গেলে এভাবে অন্য অন্য গাছগুলো আমি করে নিচ্ছি। এই একটা গাছ, এটারও ছাড়িয়ে নিই। এর উপরের পোর্শনে এই শিকড়গুলো কেটে দিতে হবে। যতটা দরকার শিকড় ঠিক ততটাই কাটা হবে। দেখুন ড্রেন জলে গাছের গোড়াগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। একটা যে গাছ, সেটাও ধুয়ে নিতে হবে ভালো করে। গোড়া পুরো পরিষ্কার করে নিতে হবে। এবার এই জলটা ফেলে দিয়ে ফাঙ্গিসাইড মেশানো জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে। এই জলটা তুলে নিলাম। এবার দেখুন এই জলটা ফেলে দিয়ে ফাঙ্গিসাইড মেশানো জল নিতে হবে। বন্ধুরা, বিভিন্ন ফাঙ্গিসাইড ইউজ করা যেতে পারে। এই যে স্যাপ আছে, আমার একটা কন্ট্যাক্ট মাটিতে এমনি মেশানো ফাঙ্গিসাইড আছে। এছাড়া অ্যামিস্টার আছে। অ্যামিস্টার অনেকটা দামি ফাঙ্গিসাইড, এটা সাধারণত স্প্রেতে ব্যবহার করা হয়। তো ব্যাবিস্টিন দিয়েই সাধারণত এটা করা ভালো। ব্যাবিস্টিন খুব ভালো কোয়ালিটির ফাঙ্গিসাইড। তো ব্যাবিস্টিন এই যে ফাঙ্গিসাইড অল্প পরিমাণে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে।
তারপরে এটার মধ্যে এই গাছগুলোকে একটু ডুবিয়ে রাখতে হবে এবং ভালো করে ধুয়ে নিতে হবে আবার। দেখুন ভালো করে এভাবে ভালো করে ধুয়ে নিতে হবে এবং 10 থেকে 15 মিনিট ফাঙ্গিসাইডের জলে ডুবিয়ে রাখলে সাধারণত ভালো। এভাবে ডুবিয়ে রাখতে হবে। দশ থেকে 15 মিনিট ফাঙ্গিসাইড জলে এভাবে ডুবিয়ে রাখতে হবে এবং তারপর এটাকে 1 দিন বা 2 দিন সাধারণত এইভাবে রেখে দিয়ে শুকনো করে নিয়ে তারপরে কিন্তু এটা করা যেতে পারে। এছাড়াও আর একটা পদ্ধতি অনেকে ফলো করতে পারেন, সেটা হচ্ছে যে এর গায়ে কিন্তু আমরা ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিয়ে রাখতে পারি এবং সেটা শুকনো হলে তারপর আমরা পটিং করব। তো এইভাবে করা যেতে পারে বিভিন্ন রকমভাবে, তবে আমি এইভাবেই করছি। এটা 15 মিনিট ডুবিয়ে রাখি, তারপরে এটা দিয়ে আমি পটিং করব। বন্ধুরা 15 মিনিট পর এটাকে তুলে নিলাম। দেখুন এই ফাঙ্গিসাইড জল থেকে তুলে নেওয়া হলো। এই যে পটিং মিট যেটা রেডি করতে হবে, এর জন্যে দুটো জিনিস এখানে ইউজ করা হবে। সেটা হচ্ছে সিন্ডারটা মোটামুটি 80% সিন্ডার, আহ, 80% সিন্ডার এবং এর সঙ্গে 20% ভার্মি কম্পোস্ট ইউজ করব। উম, 80% এবং 20% ভার্মি কম্পোস্ট দিয়ে এটা বানানো হবে। এর সঙ্গে অল্প একটু নিমখোল দিয়ে দেবো। নিমখোল আপনারা পরেও দিতে পারেন, 1 সপ্তাহ পরে। আপনারা এর সঙ্গে একটু অল্প পরিমাণে হাড় গুঁড়ো মিক্স করতে পারেন, কিন্তু আমি হাড় গুঁড়ো দিচ্ছি না। প্লেন সিন্ডার আর ভার্মি কম্পোস্ট দিয়ে এটা করা হচ্ছে। আর গোবর সার যদি দেন প্লেন, তাহলে সেটা কিন্তু 1 বছর বা 1.5 বছরের ভালো করে ডিকম্পোস্ট হওয়া গোবর সার ইউজ করতে হবে, নাহলে কিন্তু ফাঙ্গাস লেগে নষ্ট হয়ে যেতে পারে। তো এটা হয়ে গেল। বন্ধুরা দেখুন, প্রথমে এই টবের নিচেতে ভালো করে এরকম টব ভাঙা দিয়ে ড্রেনেজ সিস্টেমকে ঠিক করতে হবে, যাতে বর্ষাকালে জল দাঁড়িয়ে গাছটা নষ্ট না হয়ে যায়। তো এইভাবে প্রথমে দিয়ে দিলাম। এরপরে প্লেন সিন্ডার কিছুটা দিয়ে দিলাম তলাতে। প্লেন সিন্ডার দিয়ে দিলাম। দেখুন এই প্লেন সিন্ডার দিয়ে দেওয়া হলো। তারপরে গাছটাকে পটিং করতে হবে। এবার যে মিক্সড যে ভার্মি কম্পোস্টের সঙ্গে যে সিন্ডারের যে মিক্সড, সেটা দিয়ে এবার গাছটাকে আমি পটিং করবো। মানে প্রচুর কম হয়ে গেছে, একটু দিতে হবে। আচ্ছা খেয়াল করুন, আগের বারে কিন্তু এই যে সাদা অংশের উপরে পর্যন্ত কিন্তু ছিল মাটি, বা যে আমার যে পটিং মিডিয়া সেটা ছিল। তো এটাকে তুলে দেওয়া হবে 1/2 ইঞ্চি এতটা, সেই রকম ভাবেই পটিংটা করতে হবে।
দেখুন এইভাবে গাছটাকে পটিং করলাম। বন্ধুরা দুটো গাছের পটিং কমপ্লিট হলো। এবারে কি করতে হবে দেখুন, এরপরে আমরা যদি আরো বেশি পরিমাণে গাছ থেকে সাইড থেকে এখান থেকে যে ডাল আরো নিতে চাই শুট, তো কি করতে হবে তার জন্য বন্ধুরা দেখুন এরপরে কি করতে হবে, যে উপরের অংশ তাহলে আমরা বেশি পরিমাণে এখান থেকে যদি অ্যাডিনিয়ামের ডাল চারিদিক থেকে নিতে চাই, ঝাগড়া করতে চাই গাছটাকে, তো এরকম জায়গা থেকে আমি কেটে দিচ্ছি। আর তার জন্য স্যানিটাইজ করে নিতে হবে আগে, নিয়ে আমরা যে ক্র্যাপ টেপ দিয়ে উপরের অংশ আমরা ঢেকে দেবো। কেটে নিলাম। ভালো করে দেখুন এই যে অংশে কিন্তু অনেকে এখানে ফাঙ্গিসাইড ইউজ করে, কিন্তু ফাঙ্গিসাইড দিলেও হবে। তো আমি ফাঙ্গিসাইড ইউজ না করে তার বদলে আমি এরকম গ্রাফটিং টেপ ব্যবহার করছি। এই গ্রাফটিং যে প্লাস্টিক আছে সেটা এরকম করে দিয়ে ভালো করে গার্ডার দিয়ে আটকে দেবো, তাহলে এর ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো কাজ করে। দেখুন তাহলে বন্ধুরা অ্যাডিনিয়ামের যে পটিং সেটা সম্পর্কে বললাম। এইভাবে সাধারণত অ্যাডিনিয়ামের পটিং করা হয়ে থাকে। আপনারা অ্যাডিনিয়ামের পটিং গ্রীষ্মকালের আগে এইভাবে করতে পারেন। বন্ধুরা এই মিডিয়া ছাড়াও আর একটা মিডিয়া থেকে কিন্তু আমরা এই অ্যাডিনিয়ামের প্রতিস্থাপন করতে পারি। সেটা সাধারণত 30% যে প্লেন আমরা গার্ডেন সয়েল সেটা, তার সঙ্গে 20% বালি, 20% সিন্ডার, আর 20% ভার্মি কম্পোস্ট, তার সঙ্গে অল্প পরিমাণে কোকোপিট এবং অল্প কিছু ফাঙ্গিসাইড দিয়ে এটা আমরা করতে পারি সেকেন্ড আর একটা যে মিডিয়া। কিন্তু এই মিডিয়াটা করলে বর্ষাকালে কিন্তু সব থেকে ভালো হবে। আমরা যদি এই ভার্মি কম্পোস্টের সঙ্গে সিন্ডারের মিক্সড করে যে মিডিয়াটা দিয়ে আমরা এটা পটিং করলাম, এটা কিন্তু বর্ষাতে গাছটা কিন্তু নষ্ট হবে না। আর এটাকে 2-3 দিন একটু ছায়াযুক্ত জায়গাতে রাখতে হবে, অর্থাৎ আলো আছে কিন্তু ডাইরেক্ট সানলাইট নেই সেরকম জায়গাতে এটা রাখতে হবে। তারপরে আস্তে আস্তে আমরা এটা বিভিন্ন সার আস্তে আস্তে প্রয়োগ করবো 1 সপ্তাহ পরে, 1-2 সপ্তাহ পরে স্টেবল হলে, এবং 2-3 দিন বাদই আমরা এটা কিন্তু সানলাইটে রেখে দেবো। আর খেয়াল রাখতে হবে যে জল দেওয়ার সময় এই অংশে যেন জল না লাগে, নিজের গোড়াতে কিন্তু অল্প অল্প করে জল দিতে হবে। তো এই হচ্ছে অ্যারেনিয়ামের প্রতিস্থাপনের প্রক্রিয়া, সেটা দেখালাম। এইভাবে অ্যারেনিয়াম প্রতিস্থাপন করলে গাছটা অনেকদিন ভালো থাকে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে উপস্থিত হব। নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম।